আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে বলা হবে 13 নম্বর পারার সূরা আর রাদের আয়াত নম্বর 18 থেকে 26 পর্যন্ত। আজকে যে বিষয়টি থাকতেছে এই বিষয়ের মধ্যে রয়েছে আপনার যারা প্রকৃত ইমানদারদের মুমিনদের কয়েকটি কোয়ালিটি, কয়েকটি গুণাগুণ এবং তাদের শেষ আবাসস্থল কোথায়, এবং সেই সঙ্গে যারা মুনাফিক এবং বিধর্মী বেঈমান তাদের কিছু গুণাগুণ, তাদের কিছু কোয়ালিটি এবং তাদের শেষ পরিণতি সম্পর্কে। শুরু হচ্ছে সূরা আর রাদের 18 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع صدق الله العظيم। বলা হচ্ছে লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, ওই সমস্ত লোকদের জন্যই কল্যাণ, ওই সমস্ত লোকদের জন্যই শুভ পরিণতি বা কল্যাণ যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে। রবের ডাকে অর্থাৎ আল্লাহ তাআলার আহ্বানে যারা সাড়া দিয়েছেন তাদের জন্যই রয়েছে শুভ পরিণতি, তাদের জন্যই রয়েছে কল্যাণ। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। যেমন আল্লাহ তাআলা আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে সেই রুহের জগতে আলাস্তু বিরাব্বিকুম, আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, কেন নয় আপনি আমাদের রব। এছাড়াও সূরা বাকারার মধ্যে বর্ণিত হয়েছে প্রথমেই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলার নির্দেশ হলো যে ঈমানদার তো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সালাত আদায় করে, যাকাত আদায় করে, সম্পদ থেকে ব্যয় করে, ইত্যাদি গুণাগুণ বলা হয়েছে যেগুলি আল্লাহ তাআলার নির্দেশ। তো আল্লাহ তাআলার এই ডাকে, এই আহ্বানে যারা সাড়া দিয়েছেন তাদের জন্য কল্যাণ রয়েছে। ওয়াল্লাযীনা লাম ইয়াস্তাজিবুনা লাহু, কিন্তু যারা তার আহ্বানে সাড়া দেয় নাই, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়নি, অর্থাৎ ঈমান আনয়ন করলো না, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বি, তাদের পরিণতি এমন ভয়ঙ্কর হবে কিয়ামতে, তাদের এমন পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হবে যে তাদের কাছে যদি দুনিয়া পরিমাণ অথবা এই দুনিয়ার সমপরিমাণ আরও এক দুনিয়া সমপরিমাণ যদি তাদের সম্পদ থাকে, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার থাকে, এবং সেটা দিয়ে হলেও তারা এই বিপদ থেকে মুক্তি পাইতে চাইবে, হ্যাঁ লাফতাদাউ বি, এটাকে তারা মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে যে দুনিয়া পরিমাণ সম্পদ এবং এর ডাবলও যদি কারো কাছে সম্পদ থাকে
তা দিয়ে হলেও জরিমানা স্বরূপ, মুক্তিপণ স্বরূপ সে সেদিন সেটা দিতে প্রস্তুত থাকবে। কিন্তু কোনো সম্পদ তো থাকবে না কিয়ামতে, কোনো মানুষের কাছে একটা কানাকড়িও থাকবে না। উলাইকা লাহুম সুউল হিসাব, আল্লাহ তাআলা বলছেন যে এদেরই কঠিন হিসাব হবে, তারাই হচ্ছে মন্দ, তাদের জন্য রয়েছে মন্দ হিসাব। ওয়াহুম জাহান্নাম, আর তাদের আবাসস্থল হলো জাহান্নাম, নরগ্নি। ওয়াবিসাল মিহাদ, আর আশ্রয়স্থল হিসাবে, থাকার জায়গা হিসাবে সেটা কতই না নিকৃষ্ট। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আল্লাহ তাআলা এবার রাসূলের কাছে প্রশ্ন করলেন, হে নবী, আফামান ইয়ালামু, যেই ব্যক্তি, সে কি ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির জ্ঞান আছে, আন্নামা উনজিলা ইলাইকা, যেই কিতাব আপনার উপরে অবতীর্ণ হয়েছে আপনার রবের নিকট থেকে, মির রাব্বিকাল হক, সত্য সত্যই আপনার রবের পক্ষ থেকে যে কিতাব আপনার উপরে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এই কিতাবের জ্ঞান যার নিকট আছে, কামান হুয়া আমা, সে কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধ? অর্থাৎ আসমানি কিতাবের জ্ঞান যার কাছে আছে, আল্লাহর জ্ঞান যার কাছে আছে, সে তো অন্ধের মতো নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞান সম্পন্ন লোক তারাই উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞানবান লোক তারাই উপদেশ গ্রহণ করে। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, এখন মুমিনদের কিছু কোয়ালিটি। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদাকে পূর্ণ করে, ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, এবং তারা তাদের কোনো অঙ্গীকারকে ভঙ্গ করে না। আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকারও তারা ভঙ্গ করে না, এবং কোনো মানুষের সঙ্গে ওয়াদাকেও তারা ভঙ্গ করে না, তারা ওয়াদাকে পূর্ণ করে, রক্ষা করে। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, এবং তাদের আর একটা কোয়ালিটি কি, খাঁটি মুমিনদের আর একটি কোয়ালিটি হলো যে আল্লাহ তাআলা যেই সম্পর্ককে অটুট রাখার জন্য নির্দেশ করেছেন, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার জন্য, হ্যাঁ, এভাবে আত্মীয় স্বজনদের সম্পর্ককে অটুট রাখার জন্য আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, সেই সম্পর্ককে তারা অটুট রাখে। আইয়ু সলা, যে সেটাকে তারা অটুট রাখে। ওয়াখশাউনা রাব্বাহুম, এবং তারা তাদের রবকে ভয় করে, তাদের প্রভু, তাদের আল্লাহকে তারা ভয় করে। ওয়াখাফুনা সুআল হিসাব, এবং তাদের ভয় যে তারা এটাও ভয় করে যে না জানি আমাদের জন্য খারাপ হিসাব অপেক্ষা করছে কিনা, অর্থাৎ মন্দ হিসাবেরও তারা ভয় করে। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, মুমিনদের আরও কিছু কোয়ালিটি বলা হচ্ছে। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, এবং যারা ধৈর্য ধারণ করে, সাবারু, যারা ধৈর্য ধারণ করে বিপদে পড়লে পরে, ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করে। বিপদে পড়লে রবের ধৈর্য ধারণের জন্য তারা ধৈর্য ধারণ করে সন্তুষ্টি অর্জনের জন্য। ও আকামুস সালাহ, যত বিপদ আসুক না কেন, ব্যস্ততা থাকুক না কেন, তারা সালাতকে প্রতিষ্ঠিত করে। ও আনফাকু, এবং তারা খরচ করে, ব্যয় করে, দান করে, সদকা করে। মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যেই সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তারা ব্যয় করে। সিররাও ওয়া আলানিয়াতান, বলা হচ্ছে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, রাতে দিনে, মানুষকে জানিয়ে, অনেক সময় মানুষকে না জানিয়েও দেখা যাচ্ছে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকাও মানুষ মসজিদ, মাদ্রাসা, ইতিম, বিধবা, গরিব, অভাবী, দুস্থ, তাদেরকে দান করে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, এবং মন্দের প্রতিদান তারা ভালো দিয়ে করে। অর্থাৎ কেউ যদি গালি দেয় আপনাকে, তাহলে মুমিনের উচিত হলো যে সে ভালো জিনিস দিয়ে সে গালির প্রতিহত করবে। হ্যাঁ, কেউ একটা ঘুষি দিল, আপনি তাকে ঘুষি দিবেন না। মুমিন বান্দার কোয়ালিটি হলো তার সঙ্গে সদাচরণ করা, সৎ ব্যবহার করা। আপনার সঙ্গে কেউ খারাপ আচরণ করলে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, এটা হচ্ছে মুমিন বান্দার কোয়ালিটি। সেটা আল্লাহ বলছেন যে ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, যে তারা প্রতিহত করে মন্দকে ভালো দিয়ে। উলাইকা লাহুম উকবাদ-দার, এই সমস্ত লোকদের জন্যই আপনার উকবাদ-দার, কতই না নিয়ামতপূর্ণ আবাসস্থল তাদের জন্য অপেক্ষামান। জান্নাতু আদনিন, সেটা কি, সেটা হলো চিরস্থায়ী জান্নাত। ইয়াদখুলুনাহা, সেই জান্নাতে এরা প্রবেশ করবে। যাদের কোয়ালিটি বলা হচ্ছে, এই কোয়ালিটি সম্পন্ন লোকেরা এই জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকা,
শুধু তারা নিজেরাই প্রবেশ করবে না, এমনকি তাদের বাপদাদা, তাদের আত্মীয় স্বজন, তাদের স্ত্রী সন্তানাদি, তাদের মধ্য থেকেও যারা নেককার আমলে সালেহ যারা করেছে, যারা নেককার, এই সমস্ত আত্মীয় স্বজনেরাও, হিতাকাঙ্ক্ষীরাও তার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম, ফেরেশতা তাদের কাছে আসবে, ফেরেশতারা তাদের কাছে প্রবেশ করবেন মিন কুল্লি বাব, প্রত্যেকটি দরজা দিয়ে। জান্নাতে বিভিন্ন দরজা থাকবে, হ্যাঁ, আত্মীয় স্বজনদের আসার জন্য দরজা, নিজের আসা যাওয়ার জন্য আলাদা গেট, এভাবে করে বিভিন্ন দরজা থাকবে, গেট থাকবে। তো ফেরেশতারা এই বিভিন্ন দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন এবং তাদেরকে অভিবাদন জানানো হবে। সালামুন আলাইকুম, ফেরেশতারা এসে বলবেন যে আপনাদের প্রতি সালাম, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। বিমা সবারতুম, কেননা আপনারা তো ধৈর্য ধারণ করেছিলেন, পৃথিবীতে অনেক বিপদে ছিলেন, বিপদে থাকা সত্ত্বেও আপনারা ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহর উপরে সবর এখতিয়ার করেছিলেন, এজন্যই আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম বিমা সবারতুম ফানি'মা উকবাদ-দার, সুতরাং কতই না উত্তম তাদের সে আবাসস্থল। ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, এখন বেঈমান এবং মুনাফিকদের ব্যাপারে বলা হচ্ছে যে ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, যারা তাদের রবের সঙ্গে কৃত ওয়াদাকে ভঙ্গ করেছে। অর্থাৎ আমরা যে ওয়াদা করেছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব, কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা আল্লাহ সেই রুবুবিয়াত যে আমরা স্বীকার করেছিলাম, স্বীকারোক্তি দিয়েছিলাম, সেটাকে অস্বীকার করলো। তো যারা নাকি আল্লাহর সঙ্গে কৃত ওয়াদাকে ভঙ্গ করে, মিন বাদি মিসাকিহি, আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করার পরেও, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, এবং আল্লাহ তাআলা যেই সম্পর্ককে অটুট রাখার জন্য নির্দেশ করেছেন সেই সম্পর্ককে তারা ভঙ্গ করে, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, এই সমস্ত গুণ যাদের রয়েছে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং দেশের মধ্যে, জনপদের মধ্যে, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যারা মারামারি, খুনাখুনি, এগুলা যারা সৃষ্টি করে, এই সমস্ত লোকদের ব্যাপারে বলা হচ্ছে উলাইকা লাহুমুল লা'না, তাদের জন্য রয়েছে লানত, ওয়া লাহুম সুউদ্দার, এবং তাদের জন্য রয়েছে মন্দ আবাসস্থল। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, এখন আল্লাহ তাআলা রিজিকের ব্যাপারে বলছেন যে আল্লাহ যেই ব্যক্তিকে চান তার রিজিকের ব্যবস্থা, তার রিজিকের ব্যবস্থাকে তিনি সম্প্রসারিত করেন। দেখা যায় অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে, যে ব্যবসা করে তাতেই লাভ হয়, যেখানে যায় সেখানেই সে উন্নতি করতে পারে। আবার অনেকে আছেন যে এত কিছু করে তারপরে উন্নতি করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে এটা কিভাবে হয়, আল্লাহু ইয়াবসুতুর রিজকা, আল্লাহ যাকে চান লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, আবার যাকে চান তার রিজিকের মধ্যে সংকুচিত করে দেন, রিজিককে অভাব অনটন তার কাটেই না। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এবং তারা দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট থাকে। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা', আর এই দুনিয়ার সুখ সম্ভোগ এগুলি আখিরাতের তুলনায় খুবই নগণ্য। আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্যের তুলনায় এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য এটা খুবই নগণ্য। তো এটি ছিল সূরা আর-রাদের 18 থেকে নিয়ে 26 নম্বর আয়াত পর্যন্ত। আগামী দিন ইনশাআল্লাহ সামনে যে বিষয় আসতেছে সেগুলি তুলে ধরা হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারাক।